নেবুল এগ্রোর পক্ষ থেকে সকল স্মার্ট কৃষকদের আন্তরিক শুভেচ্ছা। স্মার্ট কৃষকেরা আজকে আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে মরিচ চাষের জন্য মালচিং পদ্ধতি ব্যবহার করতে হয় এবং কিভাবে আপনারা বেড তৈরি করবেন এবং বেডগুলো আপনাদের কীভাবে করলে সবথেকে ভালো হবে এই বিষয়টি আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আপনারা এখন যেখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের একটি মরিচের প্রজেক্ট। এখানে আমরা মূলত মরিচ চাষের জন্য জমিটা রেডি করেছি। এখন আপনাদেরকে আমরা দেখাবো এটা মাপ কতটুকু কোনটার এবং আমরা কি পরিমাণ মাপ দিয়েছি এবং কিভাবে করলে আপনার মরিচ চাষের জন্য ভালো হবে এই বিষয়টি আমরা তুলে ধরবো। চলুন আসেন আপনাদেরকে দেখাচ্ছি আমরা যে বেডগুলো করেছি এগুলো মাপ কতটুকু করেছি আমরা। আমরা যে মালচিংটি নিয়েছি এটি হচ্ছে আপনার নেবুলা এগ্রো নার্সারি মালচিং। এটি অত্যন্ত চমৎকার। এই মালচিংটি ডাইরেক্ট ইন্ডিয়া হতে আমদানিকৃত। এই মালচিংয়ের পুরুত্ব হচ্ছে 30 মাইক্রন। কারণ বাজারে অনেক প্রকার মালচিং পাওয়া যাচ্ছে কিন্তু সব থেকে ভালো মানের মালচিং হচ্ছে 30 মাইক্রন এবং এই মালচিংটি নেবুলা এগ্রো আর নার্সারি নিজে মার্কেট করতেছে বাজারে। আমরা আপনাদেরকে এই মালচিংটি ব্যবহার এবং কোয়ালিটি সম্পর্কে বলবো। হচ্ছে নেবুলা এগ্রো নার্সারি নিজস্ব একটি প্রোডাক্ট। আপনারা এই মালচিংটি যখন কিনবেন অবশ্যই নেবুলা এগ্রো নার্সারি নিজস্ব ওয়েবসাইট থেকে হোক অথবা ফেসবুক পেজ থেকে হোক অথবা তাদের একটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছ থেকে আপনারা অবশ্যই প্রোডাক্টটি কিনবেন। কারণ এই প্রোডাক্টটি বাজারে বিভিন্ন কোম্পানি মার্কেট করছে কিন্তু এরকম কোয়ালিটি সম্পন্ন এবং উন্নত মানের এবং 30 মাইক্রন বিশিষ্ট মালচিং বাজারে এখনও কেউ বিক্রি করতেছে না। যাই হোক আপনারা যখন কিনবেন অবশ্যই সতর্কতার সহিত কিনবেন। এখন চলুন আপনাদেরকে আমরা মালচিংটি একটু দেখে টানে দেখাই কি মালচিংটি আপনার কীরকম, নাম্বার 1 না 2 নাম্বার মালচিং। এই যে আমরা দেখতে পাচ্ছি এই মালচিংয়ের সাধারণত দুইটি কালার হয়, একটি হচ্ছে ব্ল্যাক কালার এবং একটি হচ্ছে সিলভার কালার। এই দুইটি কালারের মূল কারণ হচ্ছে এটি কিন্তু আপনার যখন মাটির নিচে থাকবে মানে মাটি বরাবর থাকে আর এবং সিলভার কালারটি উপর বরাবর থাকবে। এটি যখন রোদ্রের আলো পড়বে এবং রোদ্রের আলোটি বিকরিত করবে তখন গাছের শোষক পোকাগুলো থাকে এগুলো আপনার থাকবে না, এগুলো অনেকটাই আপনার নষ্ট হয়ে যাবে। এবং যখন আপনারা ব্ল্যাক কালারটা নিচে দিবেন এবং সিলভার কালার উপরে দিবেন তখন সূর্যের অতি বেগুনি রশ্মি আপনার মাটির কোনো ক্ষতি করতে পারবে না এবং রোগ জীবাণু যতগুলো আছে এগুলো প্লাস্টিকে অর্থাৎ মালচিংয়ের নিচে থাকার কারণে এগুলো সমস্ত ধ্বংস হয়ে যাবে। এখন আমরা আপনাদেরকে মালচিং ব্যবহার নিয়মগুলো বলে দেবো। প্রথমে আমাদেরকে বেড তৈরি করতে হবে। যে বেডটি আমরা এখানে তৈরি করেছি এই বেডটি হলো আমাদের দূরত্ব আছে আপনার 32 ইঞ্চি এবং আমাদের যে মালচিংয়ের দূরত্ব মালচিং হচ্ছে আমাদের 36 ইঞ্চি। 36 ইঞ্চি মালচিং আমাদেরকে বেড করতে হবে 32 ইঞ্চি, যাতে আমাদের এই সাইডে 3 ইঞ্চি এবং এই সাইডে 3 ইঞ্চি বা 2.5 ইঞ্চি করে দুই সাইডে 5 ইঞ্চি থাকে। এই দুই সাইডে যদি আমরা 2.5 ইঞ্চি করে 5 ইঞ্চি গ্যাপ রাখি তাহলে আমাদের সাইড মাটিটা গরম থাকবে এবং সাইডে ঠান্ডা ঢুকবে না এবং গাছের শিকড়গুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে। চলুন আমরা এখন আপনাদেরকে দেখাই। এবং আরেকটা বিষয়, আমরা যে গ্যাপটা রাখছি এটা হলো আমাদের 21 ইঞ্চি গ্যাপ। এটা আমরা চলাচলের জন্য রাখছি। যদি এটা গ্যাপটা না রাখেন, ড্রেনটা না দেন, অতিরিক্ত বৃষ্টির কারণে বা পানি নিষ্কাশনের কারণে গাছের শিকড় মানে পচে যেতে পারে। আসুন আপনার কাছে দেখাই। প্রথমে আপনাদেরকে বেডের প্রথমে আগে এরকম একটা ড্রেন তৈরি করে নিতে হবে। এরকম ড্রেনটা তৈরি করে নিয়ে আগে প্রথমে বেডটা এভাবে আপনি ক্লিয়ার করে নিতে হবে। ক্লিয়ার করে নেওয়ার পর আপনার মালচিংটা বসাই দিতে হবে। আমরা 4 থেকে 5 ইঞ্চি মাটির নিচে এভাবে করে বসাই দেবো। মাটি দাও। মাটি দেওয়ার পর আপনারা এভাবে পা দিয়ে এর সাথে চেপে দিবেন যাতে মালচিংটা খুব শক্তভাবে মাটির সাথে লেগে যায়। তারপরে আমরা মালচিংটা এভাবে ধরে টানবো। বাজারে যতই আপনারা মালচিং দেখেন এরকম শক্তিশালী আলো বিকৃত মালচিং খুব কমে দেখতে পাবেন। কারণ আমাদের যে সিলভার কালারটা অত্যন্ত চমৎকার আর এটা যত ভালো মানের হবে আপনাদের মালচিংয়ের লাস্টিং এবং আপনার পোকামাকড়ি বলেন আর আপনার যে রোদের ধারণ ক্ষমতা বলেন সব থেকে বেশি হবে। আমরা মোটামুটি আপনার 30 ফিটের মতো টানছি। 30 ফিট টেনে নেওয়ার পর আমরা দুই সাইড ধরে আবার একটু লম্বা করব। আমরা এরকম 30 ফিট এই যে লম্বা আমরা 30 ফিট টেনে নেব। 30 ফিট টেনে নেওয়ার পর আমরা মালচিংটা শক্ত করে ধরে কিছু অংশ টানবো। টেনে এরকম টন চাপু একজনভাবে চেপে ধরে থাকবে যাতে মালচিং এরকম টন টাইট হয়। এখন আমরা এইরকম টন টাইট হয় যেন টাইট হবে এবং মাল
টাইট হবে এবং দুজন থাকবে, তারা দুজনে আপনার দুই সাইডে মাটিটা এভাবে টেনে মাটি দিয়ে দেবে। মাটি দাও, মাটি দাও, মাটি দাও। এইভাবে করে দাও, আমার মতন করে দাও। মামা ওই যে প্লাস্টিকটা পা দিয়ে একটু করবা, তাহলে জড়ো টড়ো হবে। এইভাবে করে দিয়ে আমরা পুরোটা ব্লক করে দেবো এবং এই জায়গাটা টাইট, এরকম টাইট হয়, টাইট। আর টানা, তোমার টানা হয় না, আমি যেভাবে টানা টানা হয়, হ্যাঁ টানা হয়। আরো মাটি চাপাও না, মাটি চাপাও না, বেশি মাটি দাও। আপনাকে অবশ্যই ভাবে কন্ট্যাক্ট করে মালচিং বসাতে হবে যাতে এরকম গ্যাপ না থাকে। যদি মালচিং এর মধ্যে আপনার গ্যাপ থাকে, এখানে হাওয়া ধরে, তাহলে অবশ্যই সেই জায়গার গাছের শিকড়টা পচে যাবে। অতিবৃষ্টির কারণে বা অতিরিক্ত শীতের কারণে গাছের শিকড় পড়বে। সবসময় আপনি কিনে রাখতে হবে মালচিং এরকম কন্ট্যাক্ট থাকে, কোনো ভাঁজ না করে।